বিএনপি সূত্রে জানা যায় রাত 8:30টার দিকে খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে গুলশানের বাসভবনে যান ওয়াকারুজ্জামান এবং তার স্ত্রী। রাজনীতির মাঠে যখন নানামুখী আলোচনা চলছে তখন খালেদা জিয়ার সাথে সেনাপ্রধানের এই সাক্ষাৎকে ইতিবাচকভাবে দেখছে সব মহল। ইন্ডিয়ান ফরেন সেক্রেটারি যে পানি পড়া দিছে তার ভিত্তিতে এখন বাংলাদেশের রাজনীতির ইস্যুগুলো শেপ নিবে, আমি কয়ে রাখলাম, লিখে রাখেন। এরই একটা অ্যাসাইনমেন্ট হইতে পারে খালেদা জিয়ার সাথে দেখা করা, ওনারে কিছু বোঝানোর চেষ্টা করা। কি কি পানি পড়া দিচ্ছে ইন্ডিয়ান ফরেন সেক্রেটারি ওয়াকার? 1 নাম্বার, নতুন কোন রাজনৈতিক শক্তি যেন উত্থিত না হয়, কারণ সেই নতুন রাজনৈতিক শক্তি হবে ইন্ডিয়া বিরোধী। 2 নাম্বার, আওয়ামী লীগকে যেন রাজনীতি করতে দেওয়া হয়। 3 নাম্বার, জামাতকে যেন কোনো স্পেস না দেওয়া হয়। 4 নাম্বার, এইসব কিছুর জন্য যেন 72-এর সংবিধান সমুন্নত থাকে। 5 নাম্বার, নির্বাচন যেন দ্রুত হয়। নির্বাচন দ্রুত না হইলে বিএনপির খবর আছে, ধানের শিশার কেউ চিনবে না, চিনবে নাকি টেম্পু স্ট্যান্ড। যাই হোক, এমনিতে বিএনপি আমার উপরে বিলা, আরো বিলা হোক, সেটা চাই না। তাইলে যা যা ঘটতেছে রাজনৈতিক মহলে সেই সব এই লাইন বরাবর না। এবার বুঝেছেন তো কাটটিকি কই বান্দা, ইন্ডিয়া মারিচ্ছে উটি থেকে আর লাশ পড়িচ্ছে ইটি। ওয়াগার সাহেব ক্যাঙ্কা জাতির ত্রাণ করতে এবার বুঝেছেন তো, বুঝছা? মুজিব পরিবারের কোন লোক এই মুহূর্তে ক্ষমতায় নাই এক্সেপ্ট জেনারেল ওয়াকার। সেনাপ্রধানকে যদি বেগম জিয়ার কাছে যাইতে হয়, আর যুব সমাজ কি করবে? এত বড় একটা ইয়াং জেনারেশন যদি সেনাপ্রধানকে বেগম জিয়ার কাছে যাইতে হয়, পরামর্শ করা যায় না, কথা বলা যায় না, তাহলে জেনারেশন কি করবে? যুব সমাজ কি করবে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, ভয়ঙ্কর কিছু ঘটতে যাচ্ছে না তো বাংলাদেশে? কি হতে পারে আগামীতে? হঠাৎ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলে যাওয়ার পরে যখন সেনাবাহিনী ওয়াকারুজ্জামান গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন, সেই সেনাবাহিনী ওয়াকারুজ্জামান যখন খালেদা জিয়ার কাছে তার সাথে সাক্ষাৎ করতে যান, যদিও এটি খালেদা জিয়া অসুস্থতার চিকিৎসা নেওয়ার জন্য 7 তারিখে লন্ডন যাওয়ার কথা আছে, তার পূর্বে তার সাথে সাক্ষাতের আলাপ হয়েছে, এমনটাই জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের নেতাকর্মীরা। তারা বলছেন যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা জানাশোনার জন্যই মূলত ওয়াকারুজ্জামান তার সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলেন। তবে এটিকে নেটিজেনরা ইতিবাচক হিসেবে দেখলেও অনেকের মনেই সন্ধিহান সৃষ্টি করেছে। এর মধ্যে অনেকে মনে করছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবর্তে বর্তমান সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, যিনি বর্তমানে অসুস্থ অবস্থায় আছেন, তাকে ক্ষমতা হস্তান্তর করার জন্যই এই সাক্ষাৎ ছিল সেনাবাহিনী ওয়াকারুজ্জামানের। দর্শক, সে বিষয়ে পিনাকি ভট্টাচার্য সহ দেশের বিভিন্ন মিডিয়া সেলের যারা আছেন এখনো পর্যন্ত, তারা কি বলছেন সে বিষয়ে বিস্তারিত আজকের আলোচনায় থাকছে। ধৈর্য সহকারে সকলকে ভিডিওটি দেখার অনুরোধ থাকছে। গুরুত্বপূর্ণ কিছু তথ্য রয়েছে আজকের ভিডিওতে। কি হতে পারে আগামীতে নির্বাচনকে কেন্দ্র করে, কিংবা সেনাবাহিনী ওয়াকারুজ্জামানই বা কি ঘটাতে পারেন, অথবা যদি ওয়াকারুজ্জামান কার নির্দেশেই বা কেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করতে গেলেন এমন একটি সময়, যেই সময়টা খুব সিচুয়েশন মুহূর্ত চলতেছে, যখন অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে দেশ চলতেছে, ঠিক সেই সময় এমন একটি সফরকে অনেকেই মেনে নিতে পারছেন না। তো দর্শক, প্রথমেই আমরা আপনাদেরকে বলে রাখতে চাই যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলে যাওয়ার পরে ওয়াকারুজ্জামান কিন্তু খুব ভালো একটি অবস্থানে কিংবা দেশের মঙ্গল কামনায় ভালো গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। বিশেষ করে আমরা দেখেছি যে সেনাবাহিনী 2 মাসের জন্য তারা দেশের বিভিন্ন অঞ্চলে দুর্নীতি দমন করেছিলেন এবং বিভিন্ন দায়িত্ব পালন করেছিলেন। তবে সাবেক সেনাপ্রধান এখনো পর্যন্ত দেশে যেন সঠিক ও সুস্থভাবে চলতে পারে সেজন্য সার্বিক চেষ্টা ও সহযোগিতা চেয়ে যাচ্ছেন, করে যাচ্ছেন। তবে সেনাবাহিনী ওয়াকারুজ্জামান যখন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করতে যান, ঠিক তখনই ঘটে এমন একটি বিপত্তিকর ঘটনা। অনেকে মনে করছেন এই ওয়াকারুজ্জামান সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাথে যে সাক্ষাৎ করেছেন, এই সাক্ষাৎটি একান্তই তার ব্যক্তিগত ব্যাপার। তবে পিনাকি ভট্টাচার্যের মন্তব্য কিংবা পিনাকি ভট্টাচার্যের যে গুরুত্বপূর্ণ বিশ্লেষণ, সেটি কিন্তু ফেলে দেওয়ার মতো নয়। আমরা জানি যে কিছুদিন পূর্বে দেশের সাবেক পররাষ্ট্র সচিব বাংলাদেশে এসেছিলেন, এসেই কিন্তু সাবেক সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সাথে সাক্ষাৎ করেছিলেন। সেই সাক্ষাতের পরেই অনেক কিছু পরিবর্তন হতে শুরু করে দেখা যায়। তারা চাইছেন হয়তোবা ভারত কি চাইছেন এবং কেন চাইছেন সে বিষয়ে আপনারা ভিডিওর ইন্ট্রোতে দেখেছেন। যেই 5টি বিষয় ভারত বাংলাদেশের কাছে দাবি করেছেন, তার মধ্যে একটি হচ্ছে খালেদা জিয়া বিএনপিকে ক্ষমতায় আনা, দ্বিতীয়টি হচ্ছে যে 72-এর সংবিধানকে সমুন্নত রাখা, এবং তৃতীয় যেটি সেটি হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে যে সকল মন্তব্য, সেগুলো আপনারা সকলেই দেখছেন। তো দর্শক, মূলত
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলে যাওয়ার পর থেকে দেশের যেই ক্লান্তি লগ্ন চলতেছে কিংবা দেশের যে বর্তমানে সিচুয়েশন অবস্থা চলতেছে, এটি দেখার পরে মূলত এমন একটি ঘটনা ঘটতে পারে সেটি নিয়ে অনেকেরই দুশ্চিন্তা ছিল। তবে ওয়াকারুজ্জামান সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করাতে হঠাৎ করে এমন প্রশ্নের জন্ম নিতেই পারে, কেননা আমরা দেখেছি যে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া কিন্তু অনেকদিন পর্যন্ত অসুস্থ। এখনো পর্যন্ত কোনো সেনাবাহিনী বলেন, পুলিশের প্রধান বলেন, কেউ তার সাথে সাক্ষাৎ করতে যায় না। তার সেবা শুশ্রূষা কিংবা তিনি কতটুকু ভালো আছেন কিংবা তার সাথে যোগাযোগ করার চিন্তা ভাবনা করেনি। হঠাৎ করে খালেদা জিয়ার সাথে এমন সাক্ষাতেই কিন্তু বিভিন্ন রকমের প্রশ্ন এরই মধ্যে সোশ্যাল মিডিয়াতে ঘুরপাক খাচ্ছে। তবে অনেকে মনে করছেন খালেদা জিয়াকে আবার ক্ষমতায় বসানোর জন্যই সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের এমন সিদ্ধান্ত। দর্শক, আপনাদের মতামত কি জানাবেন কমেন্টস বক্সে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।